নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, এদিকে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে আম দিয়েছি, আমটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেছো, আম মসুর ডাল হচ্ছে, আম দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর এই ডিমটাকে না আগে সেদ্ধ হয়ে গেছে, এটা আগে মানে নিচে নামিয়ে রেখেছি, আর এই তিনটে পরে দিলাম। এগুলো প্রায় হয়ে এসছে, আর একটু বাকি। তাই একটা ডিম ছিল, আমি না খেয়াল নেই, মানে জল বসিয়ে দিয়েছি। তা ভাবলাম একটা আছে, একটাকে সেদ্ধ করে নিয়ে আর কী করা যাবে। গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম, আর অফ করিনি। তারপরেও বাজার থেকে নিয়ে আসলো, তা এখন এই তিনটে দিয়েছি। আজকে রিকের জন্য একটু ডিম কষা করব, আর সেদ্ধ খাবে কাকিমা রিক সকালে। আর এদিকে আম দিয়ে মসুরের ডাল হচ্ছে। আর এই দেখো কেমন একটা সাদা সাদাটা লাগছে, ক্যামেরায় লাগছে, দেখুন জানো রোদের তাপটা পড়ছে বলেই নাকি জানে না, আলোটার জন্য উঠছে না, শুকিয়ে গেছিলো। দুই একটা ছিল ভেজে রাখা হয়েছে, একটু আলু ভাজা, আর আলু একটু পটলও ছিল অল্প, কিন্তু সব শুকিয়ে গেছে। কাঁচকলা, বেগুন, একটু সয়াবিন দিয়ে একটু সকালে ঝোল করা হয়েছে সবজি। তা সকালে এটা হয়েছে, এখন ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে সেদ্ধ, ডিম সেদ্ধটা একটু হলে নামিয়ে দেবো। আর এদিকে দেখো বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছে, মাছটা এখনো ধুয়ে নিয়ে রেখেছি, বেসিনে নামিয়ে মাছটা ধোবো। চলো ডালটা ফোড়ন দিয়ে নিয়ে আগে। আর সবজি কি এনেছে তোমাদের দেখাচ্ছি। এই সবজিতে এনেছে ঢেঁড়স, এদিকে বেগুন, বেগুনগুলো কি সুন্দর লাগছে দেখো, ছোট ছোট। এদিকে আম, আলু, লঙ্কা আর কুমড়ো। তো এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, টেবিলে ছড়িয়ে একটু শুকিয়ে গেলে তারপরে ঝাঁকাতে গুছিয়ে দেবো। চলো আগে ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপর মাছটা ধোবো। চা করবেন, এই যে চা খাবে বসে আছে, এই যে একটুখানি আছে, খেয়ে নেবে। হাসিটা শুধু দেখো বন্ধু তোমরা। না আমি খাবো না, আপনি খান। এই মুড়ি, বিস্কুট কি ভুজিয়ে এনেছেন? আচ্ছা খান তাহলে। হ্যাঁ, গা পাকাচ্ছে? তা রোজই তো তাই হচ্ছে আপনার। ওই ঢং করে করে যেদিন চিৎপটাং হয়ে পড়বেন না এই গরমে না খেয়ে থেকে, সেই দিন বুঝবেন। আর আরেকজনের কাজ দেখেন, আইস ব্যাগ হাতে চাপা দিয়ে বসে আছে। নরম হয়েছে তো। এই যে তিনটে মাছ ভাজা হলো, মাছটা ধুয়েছি তা অনেকক্ষণ, তবু দেরি হয়ে গেছে। ওদিকে সব খেতে আসছে, খেতে দেওয়া, তারপর তোমার বাসন ধোয়া করতে করতে, গরমের দিন না, মাছ এখন বেশিক্ষণ না ধুয়ে রাখলে, নুন হলুদটা না মাখালে মাছ নষ্ট হয়ে যাবে ভয় থাকে। সেখানে ওইদিকে করে তাড়াহুড়ো করে মাছ ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি, তাও খুব ফোটে ফটফট করে, সে তেল তেল ছিটকে আসে। তো এখন এক এক করে মাছগুলো আগে ভাজবো। এদিকে চা করে দিলাম, কাকিমাকে দেখালাম। আর এটা রিকে ডিম কষা করবো একটু, তাই আলু কেটে রেখেছি। আর মাছে দেবো হাফ এই টমেটোটা, আর হাফটা দেবো ডিমে। আর এই যে মাছের সবজিটা কেটেছি দেখো, আলু আর বেগুন, এদিকে লঙ্কাটাও নিয়ে নিয়েছি এখানে, টমেটোটা হাফ করে এখন একটু পেস্ট করে নেব, করে মাছটাকে রান্না করে নিই। এদিকে রিকবাবু খাচ্ছে, কীভাবে যে ফটফট করে ফাটছে না, আমার হেভি ভয় লাগে এই মাছ ভাজতে। পাবদা মাছ এত ফোটে কি বলবো। আর এখন এতগুলো মাছ ভাজা বাকি, আমার তো ভয় লাগছে যেভাবে ফটফট করে ফাটছে। কদিন আগে মাছ ভাজতে গিয়ে সেই তেল ফেল এসে যাচ্ছে, তাই কান ধরেছে। সবার রাস্তায় বেরোলে রোদ লাগে, আর বাবু কাকার ঘরেই রোদ, তাই না বাবু কাকা? ওই যে টুপি আবার ম্যাচিং করেছে, গেঞ্জির সঙ্গে টুপি, দেখেছে? এ হলো আমাদের ছোট কাকা, তাই তো? বাইরে ঠান্ডা আছে তাই টুপি লাগে না, ঘরে রোদ, ঘরে টুপি। দেবযানী একটু কথা বলতে ভালোবাসে মানুষের সঙ্গে। আমি একা মানে মুখ বন্ধ করে থাকতে পারি না, একটু কথা বলতে ভালোবাসি তো, ওটাই সমস্যা।
এই যে আবার তেল ছিটকে এসছে আজকে, জানো কি অবস্থা? এই দেখো হাতের এই জায়গাটা তেল এসছে, কিভাবে দেখাচ্ছি তাহলে দেখো। জল দিয়েছি কিন্তু জ্বলে যাচ্ছে হাত আমার। এই পাবদা মাছ যতই সাবধানে ভাজা হোক তেল ছিটবেই। কেন কাকিমা যাবেন নাকি? ও না না, খবরদার ওই কাজ করবেন না কাকিমা। এই যে অবশেষে মাছগুলো সব ভেজে তুলেছি, এবারে সবজিটা দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। আলুটা না অনেক বড় ছিল, সেই কারণে আলুর পিসগুলো বড় বড় হয়েছে। লঙ্কা টমেটো বাটা, নুন হলুদ 2-1 দানা চিনি দিয়ে জল দিয়ে গুলে দিয়েছি মশলাটা। মশলাটা কষা হোক। এই যে হয়েছে মাছ রান্না, সব বেড়ে নিয়েছি। এবার রিকের জন্য ডিম কষাটা করলেই রান্না কমপ্লিট হবে। কি তোমার বৌমা কি বলা? না না, ভিডিও করার জন্য না, কি জানি বলতে গেল, যেই আমার হাতে ক্যামেরাটা দেখলো এখন চুপ হয়ে গেল। কি বৌমা কি করেছে? কেন, কিসের আনন্দ? হ্যাঁ, দেখতে ভালো লাগছে তোমার কাছে, হেমা মালিনীর মতো লাগছে দেখতে। তাই না? হ্যাঁ, হাঁটাবে কি আজকে? তোমাকে স্নান করালো, কালকে আবার পার্লার থেকে লোক আসবে, কালকে ব্লু প্লাক হবে, চুলের বব কাটিং হবে, কালার হবে, কাকিমা হেসে বাঁচে না। তারপরে পেডিকিওর ম্যানিকিওর হবে, এইসব হবে কালকে। আপনি তেল দিয়েছেন, এবার এই মাথার তেল সব মাথা থেকে তুলে আপনার মাথায় দেবে, চিন্তা করেন না। কালকে কালার করবেন, আপনি মাথায় তেল ঠেসেছেন। ও আমার কি দোষ? বাবা থাকবে না। তা তোমার এই স্নান যে করলে এতদিন পর, কেমন লাগছে শরীরটা? হ্যাঁ, শরীরটা কেমন লাগছে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে? আমি স্নান করছি তো। আরে বাবা, সেটা বলছি না, তুমি যে আজকে স্নান করলে এতদিন পর, আজকে 3 মাস পর, তাই তো? স্নান করো মানে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে, হ্যাঁ সেটা করে কেমন লাগছে? শরীরটা ভাল লাগছে? ঠিক আছে, তাহলে আজকে তো বাম্পার ঘুমাবা। কাকিমা আজকে কোনো রকম ডিস্টার্ব করবেন না। এখন খাইয়ে দেন, খাইয়ে লাইট অফ করে আপনি এখন ওই ঘরে চলে যাবেন, ব্যাস কোনো ডিস্টার্ব করবেন না। একবারে রাতে ডাকবেন খাওয়ার আগে, আজকে বাথরুমও পাবে না আর কিচ্ছু যন্ত্রণা। এই যে হয়ে গেছে ডিম কষা, রান্না কমপ্লিট। এবার গ্যাসটা পরিষ্কার করে নেব, তারপরে খেতে দিয়ে দেবো সব। এখন বাজে 3:47, রান্না করে সবাইকে খেতে দিয়ে তারপর এসে 1 বালতি জামা কাপড় ভিজিয়ে কাঁচা ধোয়া করে স্নান করলাম। স্নান করে মাথা আসানো হয়ে গেছে, জপানিক সব হয়ে গেছে। তা এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। তা এখন রোদ নেই, আবার আছে, ভালো রোদই আছে। এখন তো 5:30 পর্যন্ত মোটামুটি রোদ থাকবে। এই জায়গাটা একটু ছাওয়া পড়েছে, ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে একটা। দেখো কত জামা কাপড় মেলে দিলাম, এখনও খাইনি, সবার খাওয়া হয়ে গেছে, মেলা হয়ে গেল জামা কাপড়। এখন যাব, গিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব। এই যে দেখো সব কেচে ধুয়ে দিলাম, কম্পিউটার টেবিল থেকে সব নামিয়েছিলাম কালকে পরিষ্কার করে, সব কাঁচা ধোয়া মেলা কমপ্লিট। গাছের কি অবস্থা দেখো, এখন এই দিকটা এত রোদ না। আমি পরে যখন আসবো বিকেলে, তখন আবার তোমাদের গাছগুলো দেখাবো। ক্যাপসিকাম আবার হয়েছে জানো, তোমাদের পরে এসে দেখাবো কেমন। সব গাছে জল দেওয়া হয়ে গেল, জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, ভাঁজ করে নিলাম। যেগুলো ভেজা আছে সব সিঁড়িতে মেলে দিয়েছি, সব জল দেওয়া কমপ্লিট। এদিকে আজকে ফুটেছিল 2টো সাহেবি জবা, 2টো লাল। তা আজকে সকালে ছাদে আসতে পারিনি, আর একটা লাল জবার কুড়ি আছে, এটা আগামী দিন ফুটবে। আর কোনো কুড়ি নেই এদিকে। আর এদিকে দেখো লেবু গাছে কত পাতা এসছে, পাতাই ছিল না গাছটা, তো পাতায় ভরে গেছে এখন। আর এই ক্যাপসিকাম গাছটা দেখো, দেখেছ, একটা 2টো ওই যে পাতা থাকে, এখানেই 2টো এসছে, আর একটা 3টে বড় হয়েছে। এমনি এসছে আরও অনেক ফুল, বড় হয়েছে 3টে।
এদিকে দেখো ফুলে ভরে গেছে সব, কিন্তু যখন হনুমান খেয়ে নেয় কেমন কষ্ট হয় বলো। দেখা যাক এবার কী হয়। এই লঙ্কাগুলো তুলতে হবে, আগামী দিন তুলে নিয়ে যাব। লাল হয়ে রয়েছে গাছে, আপনদের কুড়ি আছে দুটো, সবই তো খেয়ে নিল। ফুল তো পেলামই না, এবার সব হনুমানের পেটেই গেল। এই গাছটা শুকিয়ে গেছে, এগুলো তুলতে হবে। গাছগুলো একদিন সব পরিষ্কার করতে হবে। অ্যালোভেরার গাছের অবস্থা দেখো, পাতাগুলো সব হলুদ হয়ে গেছে একদম। এই একটা গাছ শুকিয়ে গেছে, বেবি ডল, সব তুলে ফেলবো এগুলো। এদিকে কৃষ্ণ তুলসীটাও পেয়ে গেছে গাছটা, তো মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিতে হবে। এই রোদে না আর পারা যাচ্ছে না, দিনের বেলায় আসতে পারি না, রাতে তো এইসব কাজ হয় না, সে কারণে আর পাচ্ছি না এগুলো করতে। একটু মেঘলা আকাশ হলে, একটু হাওয়া ঠাওয়া দিলে, রোদটা কম যেদিন থাকবে সেদিন এসে এগুলো সব করতে হবে। আর এদিকে দেখো কুড়ি নেই, কলবির কুড়ি নেই কোনো গাছে। গাছটা বড় হয়েছে, কতগুলো একভাবে একসঙ্গে ফুটে গেল কদিন, আর এদিকে কোনো কুড়ি টুড়ি নেই। ওদিকে একটা টগরের কুড়ি আছে, জবার কোনো কুড়ি নেই, সাদার আর অল্প কয়েকটা কুড়ি কালকে ফুটবে। তো চলো, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো, এবার জামা কাপড় কটা নিয়ে চলে যাই।